আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে এবিসি সকল ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো আজকের মধ্যে হয়তো এই ইউনিটের রেজাল্ট দিয়ে দিবে আজকালের মধ্যে, এবং বি এবং সি ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখন তোমরা অধীর আগ্রহে বসে আছো যে সাবজেক্ট চয়েস কবে থেকে। তো তোমরা যারা অনেকে কমেন্ট করেছো আমাকে বিগত কিছু ভিডিওতে, তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে যে কিভাবে সাবজেক্ট চয়েস দিব, কত পজিশনে থাকলে চান্স পাবো, কত পজিশন থাকলে কয়টি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিব, এবং কিভাবে সাবজেক্ট সাজাবো। তো প্রথম যে প্রশ্নটি, কিভাবে সাবজেক্ট চয়েস দিব, কিভাবে সাবজেক্ট চয়েস দিবা সেটি হচ্ছে তোমার যে গুচ্ছভুক্ত যে ওয়েবসাইটটাই আছে, ওয়েবসাইট সেখানে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ওখানে সাবজেক্ট চয়েস নামে একটি অপশন আছে। এটা যেহেতু এখনো এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়নি, প্রকাশিত হওয়ার পর জিএসটি যে কমিটি আছে, ভর্তি কমিটি, তারা একটি আলোচনা করার পর একটি নির্ধারিত ডেট দিবে। এই ডেটের মধ্যে সাবজেক্ট চয়েস শুরু হবে। এ বি সি সকল ইউনিটের একই সঙ্গে শুরু হবে। তোমাদের আরেকটা জিনিস মানে আমি নলেজ দিয়ে রাখি যে তোমরা অনেকে বুঝতেছো না যে সাবজেক্ট চয়েস কি আলাদা আলাদা ভাবে শুরু হবে। সকল ইউনিটের সাবজেক্ট চয়েস একই সাথে শুরু হবে, কেননা এখানে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, বিশেষ করে এ ইউনিট বেশি সুবিধা পাবে। তারা বি এবং সি ইউনিটের, এ ইউনিটের পাশাপাশি বি এবং সি ইউনিটে তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো এর জন্য সকল ইউনিটের সাবজেক্ট চয়েস তাদের দরকার, মানে একই সঙ্গে শুরু হওয়া দরকার। আর বি এবং সি ইউনিটে যারা আছে তারা বি তে দিতে পারবে, সি তে দিতে পারবে, এবং সি তে যারা আছে তারা সি তে দিতে পারবে, এবং বি ইউনিটে সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো তাদের জন্য নির্দিষ্ট মানে কিছু সাবজেক্ট আছে, এতটা আসন বরাদ্দ। তো আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয়ত হচ্ছে কত পজিশনে থাকলে চান্স পাবো। আমি এর আগে কাটমার্কের একটা ডিক্লারেশন দিছি, সেটা হচ্ছে যখন, যেমন সি ইউনিটে যারা আছো, সি ইউনিট যাদের পজিশন 4000 প্লাস থাকবে, 4000 প্লাস, তারা নিশ্চিত চান্স পাবা। এবং বি ইউনিট যারা আছো তাদের পজিশন 5000 প্লাস থাকতে হবে, মানে 5000, সর্বোচ্চ 5000 পর্যন্ত যাইতে পারে। এবং এ ইউনিট যারা আছো এখানে 17000 পর্যন্ত চান্স পাইতে পারো, যারা ম্যাথ বায়োলজি দাগাইছো, ম্যাথ বায়োলজি। এরপর আছে বাংলা এবং বায়োলজি যারা দাগাইছো তাদের 13000-এর মধ্যে থাকতে হবে। এবং আরো আছে হচ্ছে ম্যাথ এবং বাংলা যারা দাগাইছো তাদের 15000 থাকলে হবে। তো এখন দ্বিতীয় যে কত পজিশন থাকলে কয়টি বিশ্ববিদ্যালয় চয়েস দিব, তো প্রথমে আমরা বি ইউনিটের দেখে নিব। বি ইউনিটে বি ইউনিটে মানে মানবিক শাখার তোমার পজিশন যদি 1 থেকে 500-র মাঝে থাকে, যারা থাকবা তারা অবশ্যই যে বিশ্ববিদ্যালয়গুলো ল আছে, যারা 1 থেকে 500-র মধ্যে আসো, তো তোমাদের টার্গেট থাকে কিন্তু ল, ইংরেজি, এগুলো হচ্ছে। তুমি যদি একটি বিশ্ববিদ্যালয় চয়েস দাও তাহলে হয়তো এখানে যারা 150 নিচে আছে তারা হয়তো ভালো সাবজেক্টটা পাইতে পারে, কিন্তু তুমি একটি ইউনিভার্সিটি চয়েস দিলে পরবর্তীতে তুমি ভালো সাবজেক্ট নাইতে পাইতে পারো। এর জন্য আমি বলবো যে ইউনিভার্সিটিতে ল আছে, ইংরেজি আছে, তোমরা 3 থেকে 4টা চয়েস দিবা। 3 থেকে 4টা চয়েস দিবা। তো তোমাদের চয়েস লিস্ট এরকম হওয়া দরকার, যারা মানবিকের আছো, যেমন ল, আইইউ, ইসলামিক ইউনিভার্সিটি। দ্বিতীয় হচ্ছে ল, বরিশাল, বিইউ। 3 নম্বরে ল হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো তোমরা যদি এইভাবে সাজাও, যেমন আবার আমি যদি এখন এটা, যেমন তুমি 3টা ইউনিভার্সিটি চয়েস দিছো, এই 3টারে তোমার কিন্তু 1500 টাকা পেমেন্ট করতে হবে। 3 5 15, প্রতি ইউনিভার্সিটি 500। তো এরপরে তুমি কি করতে পারো, যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি, সেখানে তুমি ইংলিশ রাখতে পারো, ইংলিশ আইইউ।
তারপর বরিশালে যেহেতু ল রাখছো, সেকেন্ডে তুমি কি করবা, মানে তুমি সাবজেক্টটা প্রায়োরিটি যদি দাও, তাহলে তোমাকে সাবজেক্ট ওয়াইজ সাজাইতে হবে। তোমার কাছে বিশ্ববিদ্যালয় তো ফ্যাক্ট না তখন। এখন যারা বাসার কাছে থাকতে চাও যে যে কোনো একটা সাবজেক্ট হলে হবে, আমি বাসার কাছে থাকবো, তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তারা কি করবে, যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আছে সবগুলো সিরিয়াল ওয়াইজ, মানে সিরিয়াল অনুযায়ী চয়েস দিবে। তো তাদের লক্ষ্য হচ্ছে বাসার কাছে থাকা। ভালো সাবজেক্ট পেতেও পারে, নাও পেতে পারে। এটা যার পজিশন ভালো থাকবে সে অবশ্যই ভালো সাবজেক্ট পাবে। তো সাবজেক্ট চয়েস কিভাবে সাজাবা সেটা দেখে দিলাম, এই প্রশ্নটা এখানেই দেখে দিলাম। এখন যে বিষয়টি দ্বিতীয় হচ্ছে, যাদের পজিশন বি ইউনিট, এটা যাদের পজিশন 501 থেকে 1500, তারা কি করবে, 5 থেকে 6টা চয়েস দিবে। তারা কি করবে, 5 থেকে 6টা। এবং যাদের পজিশন 1501 থেকে 3000, তারা 8টা চয়েস দিবা। এবং যাদের পজিশন 3001 থেকে 5000 পর্যন্ত, তারা 12টা ভার্সিটি চয়েস দিবা। কয়টা, 12টা ভার্সিটি চয়েস দিবা। তো এই যে যারা এখানে আসো বি ইউনিটের 3000 থেকে কত 5000 পজিশনের মধ্যে যারা আসো, তাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তোমরা প্রথমের দিক রাখবা। তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে মানে চান্স পাওয়াটা সোজা হবে। এবং তোমরা যে বিভাগ পরিবর্তন বি ইউনিটে আসো, যারা যে আমার একটা বিশ্ববিদ্যালয়ে আসন দরকার, তোমরা কি করবা, কমার্সের যে সাবজেক্টগুলো আছে বিভাগ পরিবর্তনের, সেগুলোও কিন্তু দিয়ে রাখবা। এখানে তো তোমাকে আলাদা করে টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আর তুমি তো বিশ্ববিদ্যালয়ে তোমার একটা আসন দরকার, যে আসনটা কোথায় হোক হোক, কমার্সের সাবজেক্টও মোটামুটি ভালো, তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবা। তো এই হচ্ছে বি ইউনিটে একটু আলোচনা করলাম। এখন আমরা সি ইউনিটে আলোচনা করব। সি ইউনিটে এর একই রকম, যাদের টার্গেট ম্যানেজমেন্ট, যেমন সি ইউনিটে যাদের 1 থেকে 500 পর্যন্ত আছে, তারা কি করবে, 2 থেকে 3টা বা 4টা দিতে পারে, 2 থেকে 4টা। ভালো, তারা কিন্তু ভালো সাবজেক্টের আশা করবে, তারা অবশ্যই কি 2 থেকে 4টা দিবে। আর যাদের 501 থেকে কত 1500, তারা 6 থেকে 7টা দিতে পারো। এরপর হচ্ছে যাদের পজিশন 1501 থেকে 3000, 2700, এখানে 2700 হবে। তারা কি করবা, 8 থেকে 9টা ইউনিভার্সিটি চয়েস দিবা। বিভাগ পরিবর্তন যেমন মানবিকে তোমরা কিছু সাবজেক্ট পাবা, সেখানে সাবজেক্টগুলো ইনক্লুড করবা, অর্থাৎ অন্তর্ভুক্ত করবা তোমার চয়েসের মধ্যে। আর যেটা আছে 2701 থেকে বাকি যে 4500 আছে, তোমরা এখানে 12টা ইউনিভার্সিটি চয়েস দিবা বিভাগ পরিবর্তন সহ। তোমরা ইনশাল্লাহ যে কোনো একটা আসন পেতে পারো। এরপর আসি বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞানের যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এই ইউনিট। এখানে যারা বিজ্ঞানে আসো, যেমন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, তাদের হচ্ছে টপ সাবজেক্টগুলো দরকার, যেমন সিএসি, সিএসি, তারপর ফার্মেসি। এই যে তাদের যে টার্গেটটা হচ্ছে, যেমন তারপর ত্রিপলি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই যে সাবজেক্টগুলো আছে, তারা কি করবে, যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি টপ ইউনিভার্সিটি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি আধুনিক এবং পুরাতন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো সেখানে তারা কি করবে, সাবজেক্ট যেমন যার স্বপ্ন হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, তখন সে যে যে ইউনিভার্সিটিতে সিএসসি আছে, যেমন জাস্টে আছে হচ্ছে সিএসসি, তারপর পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আছে সিএসসি। এরকম যে বিজ্ঞান প্রযুক্তির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে,
সেগুলো কি তারা প্রাধান্যটা বেশি দেবে। প্রাধান্য বেশি দেওয়ার কারণে মানে এদের হচ্ছে সাবজেক্টটা ফ্যাক্ট করবে। মানে তুমিও তো এখন ব্যক্তির কাছে এটা নির্ভর করে যে ব্যক্তি সাবজেক্ট না ইউনিভার্সিটিটা চায়। তবে যারা বিজ্ঞানে পড়ে তারা অবশ্যই সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দিবে। আর সকল ইউনিভার্সিটির সকল সাবজেক্টই ভালো, কিন্তু যারা টপ, যেগুলো টপ সাবজেক্ট আছে ভালো, বেশি ভালো, এগুলো তো সবারই একটা চয়েস থাকে। তো এইভাবে তোমরা চয়েস দিবা। আহ, তো এখন দেখবো আমরা কত পজিশন থাকলে তুমি কয়টা ইউনিভার্সিটি চয়েস দিবা। বিজ্ঞানের আসন অনেক, এখানে বিভাগ পরিবর্তন, এরা মোটামুটি ভালো আসন পায়। ইউনিটে যাদের পজিশন 1 থেকে 1000, 1 থেকে 1000, এরা চয়েস দিবে 3 থেকে 4টা। 3 থেকে 4টা কারা চয়েস দিবে? যাদের ওই যে ফার্মেসি সিএসসি সাবজেক্ট দরকার, তারা কিন্তু 3 থেকে 4টা চয়েস দিবে। আদারওয়াইজ যারা বলবে যে আমি একটা ইউনিভার্সিটিতে থাকবো, আমার বাসার কাছে এটাই পড়বো, যে কোনো সাবজেক্ট হলে চলবে, তাদের ক্ষেত্রে একটা দুইটা দিলে হবে। তো রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ এখানে তুমি সাবজেক্ট চয়েস দেওয়ার পর এই অনুযায়ী তোমাকে পরবর্তী মেরিট লিস্ট দিবে, ওয়েটিং লিস্ট তৈরি হবে। তো এই বিষয়টা মাথায় ভালোভাবে গেঁথে নাও। দ্বিতীয়ত হচ্ছে ইউনিটে যাদের পজিশন 1000, 1 থেকে 3000, তারা কি করবা? 6 থেকে 7টা ইউনিভার্সিটি চয়েস দিবা, 6 থেকে 7টা ইউনিভার্সিটি চয়েস দিবা। আর দ্বিতীয়ত 3 নম্বরে যেটি হচ্ছে 3001 থেকে যাদের পজিশন 7000 পর্যন্ত, 7000 পর্যন্ত তারা কি করবা? 9 থেকে 10টা ইউনিভার্সিটি চয়েস দিবা। এরপর হচ্ছে ইউনিটে 7001 থেকে যাদের পজিশন, 7001 থেকে যাদের পজিশন, তারা কি করবা? 7001 থেকে যাদের পজিশন 12000 পর্যন্ত, তারা 10 থেকে 12টা ইউনিভার্সিটি চয়েস দিবা। এরপর যাদের আসলে মানে যাদের সিট পাওয়ার পসিবিলিটি কিছুটা কম, যেমন আমি বলছি 1 থেকে 17,000-এর মধ্যে যারা সাবজেক্ট পাবে, মানে এরা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে, যারা পজিশনে আছে 1 থেকে 17,000-এর মধ্যে। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যত বেশি ইউনিভার্সিটি চয়েস দিবা তত চান্স পাওয়ার মানে প্রবণতা থাকবে, মানে আশাটা তুমি রাখতে পারো। তো এরপর আমরা 12,000 থেকে 7,000, 12,000, সরি, 12,001 থেকে এরপর আমাদের 15,000। তোমরা কি করবা? 14টা ইউনিভার্সিটি চয়েস দিবা, 14 থেকে 15টা। এরপর যারা 15,000 থেকে, আসো 17,000 পর্যন্ত বা 17,000+, তারা কি করবা? তারা চয়েস দিবা হচ্ছে 17 থেকে 18টা ইউনিভার্সিটি চয়েস দিবা। এবং সকল যে তোমাদের বিভাগ পরিবর্তনের যে নিয়মটি আছে, তোমরা সকল সাবজেক্ট এখানে চয়েস দিয়ে রাখবা। যেমন মানবিকে তোমরা যে বাংলা ইংরেজি সাবজেক্টগুলো চয়েস দিবা। তারপর হচ্ছে তোমরা প্রথমে তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো দিবা, আর নিচে দিবা হচ্ছে মানবিক, তারপর বাণিজ্য। এটা তোমার উপর, যে আমি এখন এখন এখানে এমনও ব্যক্তি আছে যে বলবে আমি সায়েন্স ছাড়া আর পড়বো না। অর্থাৎ তোমার ভাইয়া দেওয়ার দরকার নাই, কারণ তুমি তো ইউনিভার্সিটিতে মানে অন্য ডিপার্টমেন্টে যা পড়বা না। এটা তোমার একটা বেস্ট চয়েস, সেটা তোমার ব্যক্তির উপর নির্ভর করে তুমি কিভাবে পড়াশোনা করবা। অনার্সে তো জোর করিয়া পড়াশোনা করার যাওয়ার দরকার নাই। তো মোটামুটি আমি যে কত পজিশনে থাকলে তুমি কয়টা ইউনিভার্সিটি চয়েস দিবা এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি কোনো কিছু বুঝতে বাধাগ্রস্ত হন অবশ্যই কমেন্টে আমাকে জানাইবেন। আমি চেষ্টা করব আপনাকে বুঝে দেওয়ার জন্য। এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।